আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ভিডিওটা শুরু করছি চারবারই হলো কেটে দিছি। যখন একটু করে শুরু করি তখনই চতুর্পাশ দিয়ে যে আইসক্রিম আলার গান শুরু হয়ে যায়, বিয়ের বাড়ির বক্স, তারপরে আকিকার বাড়ির কয়েকদিন যাবতীয় এলাকার ভিতরে এগুলোই চলতেছে। তো 4বার করে ভিডিও কাটছি এবং 4বার করে শুরু করছি। তো এখন যাচ্ছি হলো নদী পাড়ে একটু ঘুরতে। আর আমি ভিডিও বলছিলাম আপনাদের, কালকে শেয়ার করছিলাম যে আমি এক জায়গায় যাব সেখানকার। তো সেই ভিডিওটা আমি কয়েকদিন পরে হলো পাবলিশ করব ইনশাআল্লাহ। এখন পাবলিশ করতেছি না কারণ একটু সমস্যা। তো হয়তোবা জানতে চাইবেন যে আপু কোথায় গেছিলেন, একটু ভিডিও করে ছাড়তে চাইছেন কিন্তু ভিডিও দেন নাই। তো সেই ব্যাপারটা হলো আপনাদের সাথে ক্লিয়ার হলাম যে ভিডিও আসবে, অবশ্যই আসবে, কিন্তু কয়েকদিন দেরি। ভিডিও আছে, করা আছে, কিন্তু এখন পাবলিশ করব না। তো মূলত এখানে আসছে একটা কাজে, কিছু টাকা পায়, ওই যে তেজপাতা বলে, সে তেজপাতা কিনে নিয়ে গেছে। তো টাকা পায়, সে টাকাই হলো দেওয়ার জন্য আসছি। আপনাদের বলি যে আপু কোথায় আবার বিয়া, এই যে এইখানে, আর ওই পাশে আকিকা, আবার ওই 6 মাথার ওই পাশে হলো বিভিন্ন এই বক্সগুলো বক্সের সাউন্ড তো জানেন, বাড়ির সহ ঘর সহ হলো কাঁপে। হিন্দু অবশ্য। আর আকিকা করতেছে ওখানে, বক্স করতেছে, যদিও এটা ঠিক না। এখন করার কিছু নেই, আনন্দ ফুর্তি, নিয়ম মেনে আকিকা করলে আনন্দ ফুর্তিও করা যায়। খুবই ভালো লাগে নদীর পাড়ে আসলে। তো আগে টাকাটা দেই, তারপর শেয়ার করতেছি। টাকা আমার হাতে আছে 15 টাকা। তো বসে আছি, খুবই ভালো লাগতেছে। একজন আপু সম্ভবত, আমার অতটা নাই, কমেন্ট শুধু দেখি কিন্তু নাম অতটা করি না। আর নাম দেখি যারা রেগুলার করে তাদেরই নাম দেখা হয়। তো উনি বলছিল কি যে আপু আপনি একটু রান্নাবান্নার ভিডিও ছাড়া বাইরের ভিডিও ফেমাস হওয়া যায়। তো ওনার কথাটা একদমই ঠিক। আসলে ভিডিও ভিতরে কি আছে সেটা দেখে না, দেখে হলো থাম্বনেল এবং টাইটেল। যখন ইউটিউবে ঢুকে তখন তো ভিডিওটা প্রথমে দেখতেছে না, দেখতেছে হলো টাইটেল এবং থাম্বনেল। তো আমি অনেক দেখছি যে আমার ভিডিও যেগুলো ভিউ হয়েছে, অনেক ভালো ভালো আছে, ভিডিও অনেক ভিউ হয়েছে। তো সেগুলো আমার টাইটেল এবং থাম্বনেলেই ভিউ হয়েছে। অথচ ভিডিওর ভিতরে কি আছে না আছে এগুলো ফলো করে না। তো এটা এরকমই, ইউটিউবের কাজই হলো এরকম যে, আর মানুষের জ্ঞান বা মানুষের কথাবার্তা নিয়ে তো আমি ভিডিও বানাতে চাই না, সেটা কখনোই না, সেটা বানাবোও না। আমার পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত কিছু আমি তেমন কিছু যে বলা সেটা বলি না, যেটা বললে না। যেমন 3 দিন থেকে আমি ভিডিও বানাচ্ছি যে ঘোরাঘুরি, এটা সেটা দেখাচ্ছি আপনাদের, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের দৃশ্য। তো হয়তো বা বলতে পারেন যে আপু কেন রান্নাবান্নার ভিডিও, এই জন্য আমি কিছু শেয়ার করি যে বাবা মার সাথে একটু লাগে বা হয়, এতটুকুই। তবে যে এতটা গভীরের কথা বলা সেটা কিন্তু বলা যাবে না ইউটিউবে, কারণ এখানে আপনাকে নিয়ে আলোচনা করার মতো অনেকেই আছে। দেখা যায় যে অনেক কথা শোনায়। তো এই জন্য একদম যে ব্যক্তিগত একদম ভিতরের কথা না বলাই ভালো। আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে, আবার তো আমার মা বাবার সাথে লাগবে, আমি একদম সব কথাই বললাম, পরবর্তীতে দেখা যাবে 1 মাস 2 মাস পরে 5 মাস পরেও কিন্তু হলো
কি বাপ মার সাথে ঠিক হয়ে যায়, তখন তখন তো আবার এই কথা যে আপনারা ঠিক হওয়ার হইলেন, আবার একদম গভীরের কথাগুলো বলে ফেললেন, কেমন না? তো অতএব যেটা যেটা না বললে নয় সেটা শেয়ার করার, সেটা শেয়ার করব, এতটুকুই। আর মাঝে মাঝে মনে হয় যে আপনারা আমার পরিবারের মতো, এই জন্য কথাগুলো শেয়ার করা হয়। হ্যাঁ, যে পরিবার ভেবেই, কারণ আপনাদের সাপোর্ট পাচ্ছি, আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করতেছি, প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করি। আর মানে এটা আছে না, চাকরির থেকে হলো খুব খারাপ অবস্থা ইউটিউব, প্রতিদিন একটা ভিডিও ছাড়তেই হয়, বা একটা জায়গায় 2টা ছাড়লেও কোনো সমস্যা নাই, যে আপনি যত দিতে পারবেন, মানে 2টা ভালো, ভিউ ওয়াচ টাইম সবই বাড়ায় বা ইনকাম এরিয়াটাও বেশি হয়। তো যার যেরকম ভিডিওর ইয়া সে সেরকমই তো ভিডিও করবে। যেমন আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দেই, ভিডিও না দিলে আমার রিয়েল টাইম কমে যায়, ভিউ কমে যায়, বা টাকা ডলার কম ঢোকে। হ্যাঁ, তা আসলে আমি মিথ্যা নিয়ে কখনো ভিডিও বানাতে চাই না। এতে আমার যদি আমার একটা কথার কথা যদি $5 $6 বা $2 $3 ডলারও ঢুকে আমার সমস্যা নেই। কেন, আমি মিথ্যা নিয়ে, একটা কথা আছে না যে মিথ্যা নিয়ে হাসানোর থেকে সত্য দিয়ে কাঁদানো ভালো। হ্যাঁ, তো মিথ্যা দিয়ে হাসানো আমার কি দরকার? আমি সত্য বলে মানে কাঁদবেন শুনে, এটাই হয়তো বা ভালো লাগবে যে না আপু সত্য কথা বলতেছে, ঠিক না? তো এরকম। আসলে বাইরে ঘুরতে যাইতে মন চায় বা এদিক ওদিক যাইতে মন চায়, সেরকম দেখা যায় যে সেরকম কেউ নাই। আর যদিও শাহিন ভাই যায়, মানে শাহিন ভাইয়ের কথা বলি, ওর সাথে একটু যাই, ওর বউ সহ বা ও সহ একটু যাই, তারপর দেখা যায় যে ও ব্যস্ত, মাঝে মাঝে ব্যস্ত, আবার তো ওর ওয়াইফ মানে শাহিন ভাই ভাবি একটু অসুস্থ, বাচ্চা পেটে নাকি শুনলাম। তো এখন তো আর সেরকম ঘোরাঘুরি হবে না। আর এই একটানা বাড়ির ভিতরে থাকতে থাকতে এত ক্লান্ত মনে হয়, মানে এত বিরক্তকর মনে হয়, আমি তো সবসময় ঘরের ভিতরেই থাকি, ঘর থেকে বাইরে বেরোইতে মন চায় না। আপনাদের সাথে কালকে শেয়ার করছিলাম যে বাইরে বেরোলেই নানান কথা কানের ভিতরে ঢুকে, এক কথা 2 কথা তর্কাতর্কি লেগে যায়। গ্রামের মানুষ জানেনি তো, যেটা বুঝে না সেটা নিয়ে চিল্লায় বেশি। ভাবি, ওই ঘরের মধ্যে থেকে তো আমি বাড়াই না বেশি, এই যে মাঝে মাঝে আসি ভাবিকে নিয়ে বাইরে একটু, আর একা বের হই না কে, এই যে এদিকে আসি, নানা অনেক ছেলেপেলে আছে, দেখা যায় যে একটা ছেলেপেলে হুট করে একটা কথা বললো যে আপনি কেমন আছেন, বা আমাকে চিনে, অন্য একটা গ্রামের মানুষ দেখলো বলবে যে না জানি কি আছে নাকি, এই কথা কয় না, মানুষের মুখ ধরে রাখা যায় না। এই জন্য আমি যদি বের হই এই নদীর পাড়ে টাড়ে আসি, কাউকে না কাউকে সাথে নিয়ে আসি, না হলে আমার মেয়েটাকে নিয়ে আসি, কারণ আমার মেয়ে তো এখন সব কিছু বোঝে বা সত্য কথা বলে, যে আমি কার সাথে কী ধরনের কথা বলতেছি। মেয়েকে নিয়ে আসি, নাহলে ভাবিকে নিয়ে আসি, বা আরও বোন টোন আছে, এগুলোকে নিয়ে আসি। তো আপনাদের সামনে আমি সত্য ছাড়া কখনো মিথ্যা নিয়ে মানে তুলে ধরবো না, যেটা হবে, যেটা যেটা সত্য কথা সেটাই বলবো। অনেকেই দেখা যায় যে মিথ্যা দিয়ে ভিডিও বানায়, মানে এটা কেন, ভিউ এর জন্য, কিন্তু আমাকে যে খারাপ ভাবতেছে, আমাকে যে ভাববে, আমাকে যে বিশ্বাস করবে না, যে বাঘের বাঘ আর ওই যে একটা রাখালের গল্প ছিল, সে দশা হবে, যখন সত্য ঘটনা ঘটে যাবে তখন আর কেউ আগাইতে আসবে না। হয়তো বা অনেক, এই গল্পটা আমরা সবাই পড়ছি যারা ক্লাস 4-এর বইয়েতে ছিল। তা এতটুকুই। আকাশের কালারটা অনেক অনেক সুন্দর লাগতেছে।
তো বাড়িতে চলে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ছিলাম বসে। তো সর্বশেষ একটা কথা আমি বলবো, সেটা যে না বললে নয়, আমাকে ফোন দিয়েও জিজ্ঞাসা করা হয় বা করেন বা কমেন্টে বলেন যে আপু আপনি প্রথম অবস্থায় আপনি কয় মিনিটের ভিডিও দিছেন। তো আমি প্রথম অবস্থায় ভিডিও দিচ্ছি 9 থেকে 10 মিনিটের। তো যত বড় ভিডিও দিবেন হয়তোবা মানে টাকার হারটা তত বেশি, আর ভিউর উপরে হলো কথা, ভিউ বা রিয়েল টাইম। তো আস্তে আস্তে আমি ভিডিও বাড়াইছি 14-15 মিনিট বা হাইস্ট 16-17 মিনিটের ভিডিও, তার বেশি না, কারণ ফোন দিয়ে জানেনই তো সব কিছু করা। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনারা বলেন যে আপু আমরা মানে শুরুর থেকে বড় হতে চাই, না, কেউ শুরুর থেকে বড় হতে পারে না, হয়তো বা সময় লাগে এজন্য। মানে আর আমার দিকটা কি যে লুৎফর ভাইয়া একটু করছে আমার ভিডিওর ব্যাপারে, কারণ আমি তো তেমন কিছুই মানে জানতাম না ইউটিউবের ব্যাপারে। তো ভাইয়া সব কিছু করে দিছিল বিধায় আমার খুব তাড়াতাড়ি আমি হলো ইনকামের খুব তাড়াতাড়ি পাইছি। তো এতটুকুই। আর মানে যতটুকু জানতে চাইছিলেন ততটুকুই জানিয়ে দিলাম যে 9 থেকে 10, আর যদি বাড়াইতে চান 12, 13, 14, যেমন আমি বাড়াই 13, 14 এরকম। তো প্রথম অবস্থায় 9, 10 এরকম, ঠিক আছে। আমার প্রথম ভিডিওগুলো দেখে আসবেন। এখনকার থেকে প্রথমের ভিডিওগুলো এত বাজে ছিল, যারা আমার প্রথম থেকে সাবস্ক্রাইবার, আমার মনে আছে আমার প্রথম সাবস্ক্রাইবার কে বা কে করছে। তো এখনও হয়তো বা উনি আমার ভিডিও দেখে বা ভিডিওতে কমেন্ট করে, মাঝে মাঝে করে, এতটুকুই জানি। তো জানাই দিলাম, আপনারা জানতে চাইছিলেন বিধায় জানাই দিলাম। মারিয়াম আসো আসো আসো, সাপ আছে, সাপ। আমার মেয়ে কিন্তু তেমনটা দৌড়াইতে পারে না, হাঁপায় যায়, একটুতে হাঁপায়া যায়। এর থেকে তো আগে আরো মোটা শরীর ছিল, স্বাস্থ্য ছিল, তো এখন শরীরটাই ভালো। কেন বলি যে এখনকার শরীরটাই বেশি ভালো, কেন আগে তো অতিরিক্ত মোটা ছিল, এখন তো হাঁপায়া যায়, এতটুকুতেই হাঁপায়া যায়। খালি না এই বক্সের গান শুনলি এলো নাচি শুরু হয়ে যায়। তো আরও যদি কিছু জানার থাকে আমি কমেন্টের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক আপনাদের জানানোর চেষ্টা করব। তো বেশি কিছু আর বাড়াতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।